হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করছে খাস্তা কচুরি। আর আপনারা গেস্ট এলেও করে দিতে পারবেন বা বাড়িতে চা কফির সাথেও আপনারা করে খেতে পারবেন। তো আসুন দেখে নিই মা কী করছে আর কীভাবে কী করছে করে রেখেছে। তো আসুন দেখি। এখানে মা কড়াই ফার্স্টে তেল দিয়েছে। আর কি দিচ্ছ মা? এটা মৌরি ফোড়নে মা দিল মৌরি। এবার দেবো বেসন। এরপর মা এখানে বেসন রেখে দিয়েছে, সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা, ফার্স্টে বলে রাখি, এই বেসনটা কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে, ভীষণ ভালোভাবে নাড়তে হবে যাতে কালারটা চেঞ্জ হতে থাকে, মানে চেঞ্জ হয় আর কি, নাহলে বেসনের কাঁচা ভাবটা থেকে যাবে। আচ্ছা, মা ভাজতে থাকুক, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখি, মা দিতে দিতে দেখাবো, কারণ এটা ভাজতে তো একটু সময় নেবে। বেসনের একটা গন্ধ বেরোচ্ছে, মানে দেখুন কালারটা অটোমেটিকলি মা যা দিয়েছিল তার থেকে চেঞ্জ হতে শুরু করেছে। কাঁচা ভাবটা যেন না থাকে। হ্যাঁ, তাহলে খেতে গিয়ে তাহলে কাঁচা ভাবটা থাকবে, সেই জন্য। এই দেখুন অটোমেটিকলি কালার চেঞ্জ হয়ে গেছে। মা যেরকম বেসন দিয়েছিল আর কীরকম বেসন হয়েছে দেখুন, কালো কালো হয়ে গেছে, একটু খয়েরি খয়েরি হয়ে এসছে। এরপরে মা এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস, বেসনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এরপরে মা এর মধ্যে, আচ্ছা এটা বলে নিই, এটা বলা হয়নি, এটা না মা মুগ ডাল ভিজিয়ে রেখেছিল সারা রাত ধরে, ওভারনাইট ধরে মা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিল। এবার এই মুগ ডালটা মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখুন বেসনের কালার চেঞ্জ হয়ে গেছে, গন্ধ চলে গেছে কাঁচা। এবার মা এখানে ভেজানো মুগ ডালটা দিয়ে দিচ্ছে। মা কিন্তু ওভারনাইট ওই মুগ ডালটা জলে ভিজিয়ে রেখেছিল। এইবারে এক এক করে দেবো। এরপর করে মা ড্রাই মশলাগুলো এর মধ্যে দিতে থাকবে। কী কী দেয় দেখি। এর মধ্যে দেবো নুন পরিমাণ মতো, হলুদ, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, দেখুন কালারটা দেখুন। এরপর দেবো চাট মশলা। তো দেখলেন মা পরপর করে ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকলো, আমাকে আর বলতে হয়নি, মা বলেছে আজকে। এবার আবার মা নেড়ে নিচ্ছে। আর কালারটা দেখুন বেসনের একদম চেঞ্জ হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। মুগ ডালগুলো সারা রাত ওভারনাইট ভেজানো ছিল, আবারও বলে দিচ্ছি। আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, বেসনের কাঁচা গন্ধ তো একদমই নেই, সেটা একদম চলে গেছে। আর যা যা ইনগ্রিডিয়েন্টস পড়েছে, খুব সুন্দর ইনগ্রিডিয়েন্টস পড়েছে। খুব ভালোভাবে মা নেড়ে নিয়েছে। এবার দেবো কসুরি মেথি। মা নাড়া হয়ে গেছে, এবার মা দেবে কসুরি মেথি। হয়েছে।
আচ্ছা মা এখানে এটা কি দিচ্ছ? হিং জলে গুলে রেখে দিয়েছি। ও হিঙের জলটা দিচ্ছ? হ্যাঁ, হিংটা জলে গোলার হচ্ছে সেইটা দিই। আচ্ছা মা হিং জলে গুলে রেখেছিল সেটা মা দিয়ে দিচ্ছে। সুন্দর গন্ধ বেরিয়েছে না হিঙের জলটা রেখে? আচ্ছা হিংটা কিন্তু মা জলে ভিজিয়ে রেখেছিল, আবারও বলছি সেইটা যেই জলটা মা দিচ্ছে। আচ্ছা পুরটা করা হয়ে গেছে, মা এবার ডিশে ট্রান্সফার করছে। মা থালা নিতে পারছে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। নাহলে তোমার অসুবিধা হবে, অত গরমটা ধরবে কি করে তুমি? তো দেখলেন মা কিন্তু ফিলিংটা, কচুরি ফিলিংটা তৈরি করে ফেলেছে। এবার একটুখানি ঠান্ডা হবে। তুমি তো ওনাদের অল্প দেখাবে, অল্পই নাও। হ্যাঁ এই যে দেখুন ফিলিংটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। আর এদিকে মা কি করবে? এর মধ্যে দেবো বেকিং সোডা। সোডা। আচ্ছা মা এর মধ্যে মেশাচ্ছে অল্প একটু বেকিং সোডা, খুব সামান্য। আর মেশাবো কসুরি মেথি। আবার একটু কসুরি মেথি দেবে, তাই তো? হ্যাঁ, একবার কিন্তু কসুরি মেথি মা দিয়েছিল, তাই আবার একটুখানি এই ফিলিংয়ে পুরটা করার আগে আবার মা একটু বেকিং সোডা আর একটু কসুরি মেথি হাতে জ্বলে নিয়ে দিয়ে দিচ্ছে। তো পুরটা একটু ঠান্ডা হতে হতে মা কড়াইয়ে তেল দিয়ে দেবে। আমি মাকে একটু হেল্প করে দিই, কারণ এটা প্রচণ্ড গরম। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আচ্ছা মা কড়াই তেল দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে পুরটা আরও অনেকটা রয়েছে। মা আপনাদের কটা দেখানোর জন্য জাস্ট করে নিল। মা ময়দা মাখাটা দেখানো হয়নি ওনাদের। আচ্ছা এটা কীভাবে মেখেছো আমি জানি না। তেল আর হচ্ছে গরম জল দিয়ে রেখেছি। তেল আর গরম জল দিয়ে মেখেছো? ওটা কম, মানে অনেকটা তেল দেখছি, মানে খুব হয়েছে। খুব অনেক তেল দিতে হবে। যেহেতু খাস্তা কচুরি তাই তেলটা অনেকটা লাগবে। কতটা? 1 কিলো ময়দায় 250 গ্রাম 200 গ্রাম তেল। 1 কিলো ময়দার জন্য 1 কিলো ময়দায় 200 গ্রাম তেল। 1 কিলো ময়দা 200 গ্রাম তেল। আচ্ছা মা দেখুন এখানে একটা বাটি মতো করছে ছোট। আপনাদের 3-4টেই করে দেখাবে, কারণ এটা একটু ভাজতেও সময় লাগবে। কেন হচ্ছে লো মিডিয়ামে করতে হবে? হ্যাঁ প্রথম কথা লো মিডিয়ামে করতে হবে, আর অনেকক্ষণ সময় লাগবে, তাই মা অল্প করে করে আপনাদের দেখাবে 2-4টে। দেখুন কি করছে মা। জাস্ট বুড়ো আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছে। এই দেখুন মাঝখানটা বুড়ো আঙুল দিয়ে প্রেস করে দিচ্ছে। আর বড় করবে না, এটা আপনা আপনি বড় হয়ে যাবে। এবার মা
না তুমি ওদের 3-4টা দেখাবে ওনাদের। চারটে এরপরে ভাজবো। আবার একটা বাটি মতো করলো, মানে মা হয়ে গেছে গরম। একটা ছেড়ে দাও তাহলে। আবার পুরটা দিয়েছে। আচ্ছা, তেল এদিকে হালকা হচ্ছে। তেলটা কিন্তু খুব বেশি গরমও হবে না, খুব বেশি ঠান্ডাও হবে না। এই যে দেখুন আমার আর একটা পুর ভরা হয়ে গেল। সেম প্রসেস, একটু চেপে দিয়ে বুড়ো আঙুল দিয়ে প্রেস করে দেবে মাঝখানটা, কারণ এটা পুরটা মাঝখানটা, এটা বেলা হচ্ছে না যেহেতু। সো তেলও হয়ে গেছে, এটা দেখলেন মা করে দিয়েছে। এবার মা ছেড়ে দেবে। তেলে দিয়ে দিয়েছে। সেটা লো ফ্লেমে হচ্ছে, আমি আবারও বলছি, যার জন্য একটু টাইম লাগছে। না তুমি ওনাদের দুটোই দেখিয়ে দাও। হ্যাঁ, আর দুটো তুমি পরে করো, কারণ এটা তো ভাজতে সময় লাগবে। তুমি আর দুটো পুর ভরে রাখো ততক্ষণ, আর নাহলে ওটা ভাজা করো, যে কোনো একটা করো। আর দুটো তো দেখিয়ে দিচ্ছ, আর দুটো পরে ওনাদের করে দেখিয়ে দাও। প্রসেস তো একই। তো আমি যেটা বলছিলাম, বাড়িতে গেস্ট এলে আপনারা করে দিতে পারেন, বা অনেক সময় বাড়িতে কিছু খাওয়ার ইচ্ছা করলে, দোকান থেকে আমরা কিনে খেতে চাইছি না, সেই সময় আমরা এটা বাড়িতে ডেফিনেটলি করে খেতে পারি। দেখুন কীরকম ফুলছে। এবার মা উল্টে দেবে। আর দেখুন একটু পুর বেরিয়ে যায়নি, ফেটেও যায়নি কোথাও, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু লো ফ্লেমে হচ্ছে তাই একটু টাইম লাগবে, তাই জন্য মা আপনাদের দুটোই দেখাচ্ছে। প্রসেস সেমই, দেখলেন এটারও মা পুর ভরছে। এই যে একই রকমভাবে মা পুর ভরছে। এটা এই যে সেম প্রসেস, বুড়ো আঙুল দিয়ে মাঝখানটা চিপে দেয়া, চিপে মানে করা। আর একটা হবে না, বড় বড় হয়েছে। দেখুন আস্তে আস্তে করে কালার চেঞ্জ হচ্ছে। এটা একটু টাইম নেবে, আমি আবারও বলছি, কারণ এটা কিন্তু লো ফ্লেমে হচ্ছে, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর এর সাথে খাওয়ার জন্য মা একটা চাটনি তৈরি করেছে, গ্রিন চাটনি। মা এটা কী কী দিয়ে করেছো মা? আচ্ছা তুমি ভাজো। আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমি বলে দিচ্ছি। মানে তুমি, আমি আগের দিনটা বাড়িতে যেটা করেছিলে সেটাই করেছো? হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা, দই। বলে দিচ্ছি আমি তাহলে, তুমি ওটা ভাজোই। দেখুন ভাজাটা হচ্ছে। আর আমার ওদিকে ওই পুরটার ওইটা একবার দেখিয়ে দাও, তুমি আরগুলো করবে। না না, ওই যেটা, ওটা না, ময়দা মাখাটা, আরগুলো করবে। পরে যে এখানে পরে করে নেবে, এগুলো রেখে দিয়েছে। আর এই দেখুন ফুলছে কীরকম। আর এই চাটনিটার কথা যেটা বলি, মা এটা গ্রিন চাটনি করেছে। এর মধ্যে রয়েছে, এর আগের দিন করেছিল বলে আমি এটা বলতে পারছি। এটা করেছে ধনে পাতা, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, ব্ল্যাক সল্ট মানে বিট নুন, আর অল্প একটু তেল দিয়ে মা এটা মিক্সিতে ব্লেন্ড করেছে। আবারও বলে দিচ্ছি, দই,
ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, ব্ল্যাক সল্ট আর অল্প একটু তেল দিয়ে মা ব্লেন্ডারে ব্লেন্ড করেছে। আপনারা যারা মিষ্টি খেতে চান তারা একটু এর মধ্যে চিনি ডেফিনেটলি অ্যাড করতে পারেন। আমাদের চিনি এর মধ্যে দেওয়া হয়নি, তাই আমি চিনিটা আর বললাম না, তবে হ্যাঁ ডেফিনেটলি এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন। আশা করি চাটনিটা আমি বলতে পেরেছি। আবারও আরেকবার বলে দিচ্ছি, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, ব্ল্যাক সল্ট আর একটা কি বললাম, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, দই আর ব্ল্যাক সল্ট দিয়ে মা ধনে পাতা, পুদিনা পাতা, দই, আদা, কাঁচা লঙ্কা, ব্ল্যাক সল্ট দিয়ে মা এটা দই দিয়ে মা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছে। এটা একটা গ্রিন চাটনি মা করে রেখেছে। আমি যেটা বললাম আপনারা চাইলে কিন্তু ডেফিনেটলি এর মধ্যে অ্যাড করতে পারেন চিনি, যারা একটু মিষ্টি খান, নাহলে এটা পুরোটাই টক। দেখুন এখনও পর্যন্ত ফ্রাই হচ্ছে, একটু সময় লাগে এটা ফ্রাই হতে, হয়ে এসেছে প্রায়, কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। ভিডিও এন্ডের শেষে যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন করি, সেই রিকোয়েস্টটা আমি আবারও করছি আপনার কাছে। সেটা হচ্ছে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। দেখুন আমাদের সামনে পাখি এসছে, এরা সব দুপুরে খেতে আসে। আচ্ছা, এটার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খাস্তা কচুরি ডান, এবার মা তুলে নেবে। দুটো মা আপনাদের করে দেখালো, আর এই হচ্ছে গ্রিন চাটনি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে, বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।